যদি মা অবগত না হয় বাচ্চাকে কিভাবে অবহিত করবে? সেই জন্য আপনার বাড়ির মাদেরকে শিক্ষিত হতে হবে, তবে আপনার বাচ্চা ডেভেলপ করবে। আপনার অবাক যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে, সময় অনেক স্বল্প, আমি একদম দ্রুত বেগে খালি ইশারা দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে দয়ার নবী মায়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিকভাবে সর্বপ্রথমে ফোকাস করেছেন মহিলাদের শিক্ষার উপরে। আপনি অবাক যাবেন, আল্লাহ রাসূলের একটি হাদিস আছে সহিহ মুসলিম এবং মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেছেন, খুদু নিসফাল ইলমি মিন হাযিহিল হুমাইরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে সম্বোধন করে সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবায়ে কেরাম বলছেন, তোমরা তোমাদের অর্ধেক দিন, খুদু নিসফা দীনিকুম, তোমাদের অর্ধেক দিন মিন হাযিহিল হুমাইরা, এই আয়েশার কাছ থেকে শেখো। এর মানে কি? কিসের জন্য বললেন? অবাক যাবেন, এক বিখ্যাত মুহাদ্দিস মুজাদ্দিদ ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ উনি বর্ণনা করছেন, একাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা 2210টি হাদিস বর্ণনা করেছেন। 2000 এর অধিক একাই হাদিস বর্ণনা করেছেন। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বর্ণনা করেছেন। কেন? কারণ আমরা যাতে বুঝতে পারি আমাদের বাড়ির মেয়েরা, কন্যারা যারা মা হবে তাদেরকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস করে নিজেকে বাস্তবায়ন করা দরকার আছে। আপনি অবাক যাবেন, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আপনি অবাক যাবেন। সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে আপনার কোরআনে পাককে একত্রিত করা হয়েছিল। কিন্তু অবাক যাবেন, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ওনার কাছে, ওনার সামনে রাখা হয়েছিল আপনার মুসহাফ শরীফ, যেটা এখন কোরআন শরীফ দেখতে পাচ্ছি, মুসহাফ শরীফটা উনি সংরক্ষণ করেছিলেন। এইভাবে একাধিক আপনার উম্মতে মুসলিমার কাছে উদাহরণ আছে। আমাদের মা বোনেরা, আমাদের অতীতের যে সমস্ত মায়েরা গেছেন, তারা এই সমস্ত অবদান করে গেছেন, যেগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমি লাস্ট একটি কথা আপনাদেরকে বলে দিই, অবাক যাবেন, আমরা যদি নিজেদের মেয়েদেরকে, যারা মা হবেন, তাদেরকে যদি এডুকেশন না দিই তাহলে কি অবস্থা হবে। আর এডুকেশন নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, সাহাবীদের জামানা তো আমাদের মাথার উপরে, আমাদের সামনে, বেশি নয়, নবম শতাব্দীর এক বিখ্যাত মহান নারী, মহান নারী। আপনারা আমার থেকে বেশি ইতিহাস জানবেন, ইতিহাস লেখকগণ বলছেন, ইতিহাসবিদগণ বলছেন, আপনারা অবাক যাবেন, ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়, দ্য ফার্স্ট ইউনিভার্সিটি যেটাকে বলা হয়, প্রথম যিনি ডিগ্রি প্রদান করে এমন বিশ্ববিদ্যালয় কোথায় আছে জানেন? দ্য ফার্স্ট ইউনিভার্সিটি, সেটি হচ্ছে আপনার কারাইনে। আপনি অবাক যাবেন, যার নাম হচ্ছে ফাতেমা আল ফিহরি। এই মহিলা, মহান মহিলা, নিজের সমস্ত সম্পদকে বিক্রি করে, নিজের অর্থ ব্যয় করে প্রথম ইউনিভার্সিটি তৈরি করেছেন আপনার কারাইনের মধ্যে, যেটার নাম হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ কারাইন, যেটা বিশ্ববিদ্যালয়, প্রথম বিশ্ববিদ্যালয় ডিগ্রি প্রদানকারী। এখান থেকে আমাদের বোঝা যায় যে আমাদের মা বোনেরা, অতীতের মা বোনেরা, অতীতের যারা মায়েরা গুজরেছেন, আপনার পেরিয়ে গেছেন, তারা এই সমস্ত অবদান করে গেছেন। আমাদের এই সমস্ত আলোচনার মধ্য দিয়ে যেটুকু আমি বললাম, সময় স্বল্প যেহেতু, যেটুকু বললাম, এইগুলো থেকে একটি কথা, যারা গার্জেন বাবার আছেন, যারা ভাইয়ের আছেন, নিজেদের বোন বা নিজেদের কন্যাদেরকে এই মাদ্রাসা উম্মুল খায়র ফাতেমাতে আপনার অ্যাডমিশন করিয়ে শিক্ষা গ্রহণ করার সুযোগ করে দেবেন, এবং আমাদের বাড়ির বাচ্চাদেরকে, মেয়েদেরকে আরো উৎসাহিত করুন, তারা যাতে এডুকেশন অর্জন করার দিকে আরো বেশি ধাবিত হয়। এটাই মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটাই ছিল আপনার মেসেজ, এটাই ছিল আপনার বাণী। এরকম অনেক লম্বা ইতিহাস রয়েছে, আহাদিসে মুবারাকা রয়েছে। ইনশাআল্লাহ সময় স্বল্প, না হলে সময় হলে আমি ওই সমস্ত ইতিহাসের চ্যাপ্টার গুলো খুলে দিতাম, তাহলে বুঝেই নিতেন যে আমাদের করা কি দরকার, এখন আমরা কি করছি। বর্তমান যুগে, এখনকার যুগে যারা বলছে আমরা উইমেন আপনার পাওয়ারিং সিস্টেম আমরা তৈরি করছি, বাট ইসলাম ধর্ম যেভাবে উইমেনদের এডুকেশন, তাদেরকে পাওয়ার প্রদান করার যে মাধ্যম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, এটা আমাদের জন্য অবশ্যই শিক্ষণীয়। এইটুকু আমি বলে বক্তব্য ঘটাচ্ছি। আগামী সময়ের জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে যাতে শিক্ষা অর্জন করে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।